নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে কিন্তু একটা অনেক দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি। সত্যি কথা, মানে যাদেরকে কিন্তু আমরা নিয়মিত মিস করি, সত্যি কথা। সবসময় মিস করি না, যখন যে মনে পড়ে সেই সিজনটার কথা, কিছু ক্লিপ বা কোনো গানের সিন বা কিছু একটা মানে লোকের মোবাইলে শোনা, তাই না? একটা মনে পড়লেই সেই স্মৃতিগুলোর কথা, বিয়ে বাড়িতে কোনো গান শোনা বা কোথায় একটা যেতে একটা শোনা ফিলিংসটা, মানে সেই গানগুলো যতই শুনি না কেন মন কিন্তু ভরে না। আর ভিডিও টাইটেলটা সত্যি খুব সুন্দর, মানে আমাদের কাছেও প্রিয়, কারণ আমরা এককালে ভালোবাসতে এত দূর এসে গেছি বাংলাদেশকে। এখনো বাসছে কিন্তু নতুন আপডেট পাচ্ছি না। অবশ্যই অকালে হারিয়ে যাওয়া 10টি গান, মানে বুঝতে পারছো, 10 জন গায়ক। আমি কি শুনলাম, গান শুনলাম, ও সরি 10টি গায়ক, সরি 10টি গায়ক, মানে আমি টাইটেল দেখিনি, এক্সাইটমেন্টে উল্টো পাল্টা বলে দিয়েছি, একটু মনে করবে না। তো অবশ্যই দেখবো অকালে কারা কারা হারিয়ে গেছে। টাইটেলটা অকাল, মানে হঠাৎ করে ভাইরাল হয়ে যেমন লুপ্ত হয়ে যায় সেরকমই বিষয়, মানে টাইটেলটা অকালে একটু কেমন যেন লাগছে। তাদেরকে নিয়মিত মিস করি, তাদের কন্টেন্ট চাই, কিন্তু তারা আসে না। তাদেরকে দেখেই বুঝে যাচ্ছে যে কাদেরকে আমরা মিস করি। অ্যাকচুয়ালি ওই যে 16 সাল 19 সালের যে গানগুলো, 16 সালে, সেই 19 সাল 20 সাল, সেই গানগুলো এখন ফিল করতে হচ্ছে, মানে 5 বছর হয়ে গেছে কমসে কম, বুঝতে পারছি, কিন্তু সেই ক্রেজটা মেটেনি আমাদের একদম। আর দেখবো অবশ্যই ভিডিওটি, যে আমার মানে যেমন গানে আগে যে ক্রেজটা তেমন নেই, একদমই বুঝতে পারছো, কোনো কিছু নেই আগের মতন, কোনো কিছু নেই একদম। অবশ্যই দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। ও ভাই, প্রথমে এটা যখন ভাসত নয়ন জলে, কি আমার হাসি মুখের আবার কারণ হবে, একদম নোবেল করেছে গানটা। বাংলাদেশের সঙ্গীত জগতে এমন অনেক গায়ক আছেন যারা একসময় ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। তাদের গান মানেই ছিল শ্রোতার ভালোবাসা, মঞ্চ কাঁপানো পারফরমেন্স আর হৃদয় ছুঁয়ে যাওয়া সুর। তোমার চোখে আকাশ জাদু জান করলে, পাজরে শুধু তুমি আছো। কিন্তু আজ তারা অনেকটাই আড়ালে রয়েছে, তারা আর আগের মতো জনপ্রিয় গান তৈরি করতে পারছে না। তো আজকের ভিডিওতে এমন কিছু গায়ক সম্পর্কে যারা একসময় ছিল জনপ্রিয়তার শীর্ষে, তাদের জনপ্রিয়তা নেই বলেই চলে। তাদের মধ্যে প্রথমেই রয়েছে মিনার রহমান। আমার এই গানগুলো এত ভালো লাগে, ভাষাটা অনেক সুন্দর। একসময় বাংলাদেশে তরুণ তরুণী ছিল না যিনি মিনারের অন্তত একটি গান শোনেননি। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই, তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাষা যায়। 2008 সালে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন মিনার, আর অল্প সময়েই শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। কি আমার হাসি মুখের আবার কারণ হবে, তুমি আমায় ডেকেছিলে এক মেঘে ঢাকা দিন। তার গানগুলো একটু শান্ত প্রকৃতির হয়, যেগুলো অল্প সময়েই মানুষের পছন্দের গান হয়ে ওঠে। কারণে অকারণে এই গানটা নিষেধে বুক ছুঁয়ে যাচ্ছে আমার। আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, কিন্তু এখন আমরা তাকে আগের মতো দেখতে পাই না, সে আর আগের মতো গান কন্টিনিউ করছে না। এরপর রয়েছে লাল শাড়ি গান সিঙ্গার সোহাগ। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, তবে ভালুকের বাসিলা স্বপ্ন কেন দেখাইলা। 2005 থেকে 10 সালের দিকে তার ছিল স্বর্ণযুগ। সেই সময় সোহাগ ছিল হাজারো ছ্যাঁকা খাওয়া পোলাপাইনের ইমোশন। তার আলতা পায়ে অ্যালবামটি প্রথম রিলিজ হয় 2005 সালে। এরপর তিনি আরো অনেক গানের মাধ্যমে সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। ও এই গানটা কিন্তু সেই সোহাগ আজ কোথায়? সোশ্যাল মিডিয়াতে তার কোনো অস্তিত্বই নেই। দিনের পর দিন যাচ্ছে, তার নতুন গান আসছে না, তাই তাকে আমরা অকালে হারিয়ে যাওয়া গায়ক বলতেই পারি। তারপর রয়েছে FA সুমনের গান পাই, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক ছিলেন সুমন। স্কুল কলেজ জীবনে তার গান শুনে অনেকেই ছ্যাঁকা না খেয়ে নিয়েছে।
গানগুলো কয়েক বছর আগেও ছোট বড় সবার কাছেই বেশ জনপ্রিয় ছিল। মেঘের মতো উড়ে উড়ে আমার ঘুম পাড়ানি বন্ধু, তুমি কোন আসমানের তারা। শুনেছি যদিও তিনি এখনো নিয়মিত গান করছেন, তবে তার গানে আগের সেই জনপ্রিয়তা এখন আর দেখা যায় না। বন্ধুরে তোর বুকের ভেতর শখের বসে বা সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি কান্না করে দেবো কিন্তু আমি ভাইরাল হয় না, বলা যায় তিনি তার আগের ফর্মে নেই। এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক বালাম। বিরহ নীলে নীলে বাঁধে বাসা অজানা। আজ থেকে 16-17 বছর ভাই, আগে এনাকে তার এটা চেনা গানগুলো যাচ্ছে, ছিল বল। দারুণ জনপ্রিয়। চোখে চোখে চোখ পড়েছে কি বলবো মুখ। তিনি এমন একজন শিল্পী যার গান শুধু সিনিয়র ভাইয়াদের কাছেই নয়, এখনো আমাদের অনেকের কাছেই সমানভাবে জনপ্রিয়। ও এটা কয়েক বছর আগে কষ্টের কোনো গান মানে মনে পড়তো বালামের কথা, কিন্তু হঠাৎ করেই তিনি যেন হারিয়ে গেলেন। না নতুন গান, না কোনো খোঁজ, একেবারে নিখোঁজের মতোই ছিলেন। তবে শাকিব খানের প্রিয়তমা সিনেমার গান নিয়ে তিনি আবারও ফিরে এলেন। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, একদম শাহরুখ খানের মতো স্টাইলিশ কামব্যাক। এখন আবার নতুন নতুন সিনেমায় তার গান শোনা যাচ্ছে। মায়া মায়া লাগে মায়া মায়া জাগে। তো তারপর রয়েছে বাংলাদেশের গায়ক ও মিউজিশিয়ান আরিফিন রুমি। তুমি কি জানো না, তুমি কি বোঝো না, ও যদি বাসো ভালো লাইনটা মনে পড়ছে না। যার এক একটা গান মানেই এক একটা নস্টালজিয়া। তোমার চোখে আকাশ চাঁদ জান পূর্ণে। তার গানগুলো যেমন জনপ্রিয় ছিল, তেমনই ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। রং ধনু রঙে নয় নয় ঝর্ণা ধারাতে শুনিনি, তবে বর্তমানে তার গানের সংখ্যা অনেক কমে গেছে, আর গান এরেও সেগুলোর জনপ্রিয়তা আগের মতো নেই বললেই চলে। তো আরিফিন রুমি কার কার প্রিয় গায়ক ছিলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু যাই হোক, এরপর রয়েছে হৃদয় খান। কেন এভাবে কাঁদাও যেন। হৃদয় খান বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার এবং মিউজিক কম্পোজার। একসময় দেশের সেরা গায়কদের তালিকায় তার নাম থাকতো উপরের দিকেই। ফিরে তো পাবো না তোমাকে কভু আর হবে না তুমি। 90 দশকের পোলাপাইন থেকে শুরু করে আমাদের জেনারেশন সবার কাছে তার গান ছিল প্রিয়। এত কিছু বোঝো আর মন বোঝো না। ও তার গান আর গানের ধরন সব সময় ছিল একটু ভিন্ন রকম। তোরে বলি যত তুই চলেছিস তোর কারণ এত করিস জ্বালাতো। তবে দুঃখের বিষয় হলো হৃদয় খান এখন আর আগের মতো নতুন নতুন গান তৈরি করেন না। জনপ্রিয়তা একেবারে হারায়নি, তবুও অনেকেই তাকে এখন হারিয়ে যাওয়া গায়ক বলেই মনে করে। ভাই এই গানটা কি গান ভাই, লেভেলের গান। আমি তো এই গানটা প্রেমে পড়ে গেছিলাম এককালে, এটা রিঅ্যাকশনও দিয়েছিলাম। এনিওয়ে গাইস, এখন রয়েছে কাজী শুভ। কাজী শুভ একজন অন্যতম জনপ্রিয় বাংলাদেশী কণ্ঠশিল্পী। যিনি তার সঙ্গীত জীবন শুরু করেন 2009 সালে। বিশেষ করে 2015-16 সালের দিকে তার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। তখন তিনি যেই গান গাইতেন সেটাই ভাইরাল হয়েছিল। এত কাছে আছো তুমি তবু দূরে মনে হয়, কেন যে তোর মনের মতো হইতে। তার কণ্ঠ ছিল অত্যন্ত শ্রুতিমধুর, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তবে বর্তমানে যদিও তিনি এখনো গান করছেন, তবুও তার গানগুলো আর আগের মতো প্রশংসা কিংবা জনপ্রিয়তা পাচ্ছে না। তারপর রয়েছে অপরাধী গানখ্যাত সিঙ্গার আরমান আলিফ। আমার যত্নে গড়া অপরাধী গানটি গেয়ে রাতারাতি আলোচনায় আসেন আরমান আলিফ। তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না,
এখন রাত্রি জুইরা সেই আর একটি মায়া গান তাকে লাগায় এনে না। দেয় ব্যাপক জনপ্রিয়তা। এরপর একের পর এক গান রিলিজ করতে থাকেন। আমার ভেতর জুড়েই শুধু নেশার বসবাস, যেগুলোর অনেকগুলোই দর্শক শ্রোতার কাছে দারুণভাবে গ্রহণযোগ্য হয়। কার শহরের মায়ায় পড়ে ভুললি আমারে, এই গানটা প্রচুর famous। আকাশে আমার সাথে তারা তুই গুনতি, যেই শহরে থাইকা করলি প্রেমের সাধনা, শুনতে পারি না রে বেমান, ভুলতে পারি না। এমনকি তার গাওয়া অপরাধী গানটি এখনো বাংলাদেশের সবচেয়ে বেশি ভিউ হ্যাঁ হওয়া গানের ভাই, তালিকায় এক লেভেলের নম্বরে গান ওটা, রয়েছে। কিন্তু লেভেল। দুঃখজনকভাবে বর্তমানে তার নতুন গানগুলো আগের মতো জনপ্রিয়তা পাচ্ছে না। হ্যাঁ নতুন কি পারে আমার মতো বাসতে ভালো, বৃষ্টির দাগ কিছু গান রিলিজ করলেও ভিউজ আর আগ্রহ দুটোই অনেক হ্যাঁ, নিচে। বলা ভাই, যায় আগের আরমান মতো। আলিফ তার সেই বেশি আগের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন। তারপর আমাদের লিস্টে গায়েব হয়ে রয়েছে গেছে আসিফ পুরো আকবর। ভাই, মানে 90s এর গান বুঝতে পারছিস তো। একসময় বাংলাদেশের অন্তত একজন জনপ্রিয় গায়ক ছিলেন আসিফ। তাকে তো বাংলা গানের যুবরাজ বলে অবশ্যই। আখ্যায়িত করা হয়। কাকি গভীর রাতে তোমার কথা ভেবে ও বন্ধু বলা যায় ওইখানটা 90 গিয়েছে কি দশকে বাংলা গানের অবশ্যই। সবচেয়ে জনপ্রিয় গায়ক ছিলেন আসিফ একদম। আকবর। প্রিয়া এই গানটা তুমি কোথায়, ইয়া, ও আর প্রিয়া। সেই সময় তার স্বনুচিত ছিল, কিন্তু বর্তমানে আসিফকে আর আগের মতো গানে খুব বেশি দেখা যায় না। নীলাঞ্জনা চোখ দুটো নতুন গান টানা। আসলেও সেগুলো আর আগের মতো খুব বেশি জনপ্রিয়তা পায় না। আমি বলছি না যে তার জনপ্রিয়তা কমে গেছে, ভক্তদের মাঝে এখনো তিনি অনেক জনপ্রিয়, অবশ্যই। তবে তার গানের আগের সেই ক্রেজ এখন আর দেখা যায় না। তো তারপর রয়েছে আমাদের সবার প্রিয় নোবেল। আগুন জ্বলছে বুকে, যে ভালো লাগে। তার সঙ্গীত জীবন শুরু হয় জি বাংলার সারেগামাপা থেকে। জানে কোই कैसी है ये जिंदगानी। তার প্রতিটা গানই তখন ভাইরাল ছিল। একদম। নোবেল নিজেও হয়তো জানে না সৃষ্টিকর্তা তাকে কতটা বড় প্রতিভা দিয়েছিল। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। মানুষ তাকে এতটাই ভালোবাসে যে অনেকেই তাকে জেমসের সঙ্গে তুলনা হ্যাঁ আমি করে। শুনছিলাম। হাসতে দেখো, গাইতে দেখো, ওহ, লাভ ইট। অনেক কথা কিছুদিন আগে ভয়েসটা তার কি মহামায়া বলতো গানটি ভাই, সকলের level। মন ছুঁয়ে গিয়েছে। কেমন ভালোবাসা কইতে পারছি না, আমি কে, আমি কে, আমি কে তোর। তবে দুঃখের বিষয় বর্তমানে তার ভালো কোনো কাজ সামনে আসে না, বরং সে নানা অশ্লীল হ্যাঁ, ওটার কর্মকাণ্ড জন্য আর বেশি, বিতর্কে ঠিক। জড়িয়ে পড়ে। সে এখন অনেকটাই হারিয়ে গিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে। তার বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও প্রাণনাশের হুমকির মামলা রয়েছে। তাকে বলা হয় নেশার জগতে হারিয়ে যাওয়া এক হ্যাঁ। উজ্জ্বল নক্ষত্র। সো গাইস, কিছু এই করার ছিল নেই, মেনে বাংলাদেশের নিতে হবে। কাকে তো ভালো লাগে। সত্যি কথা, যে কদিনই ছিল না কেন মানে নোবেল, সে কদিনই কাঁপিয়ে দিয়েছে। বাবা যে কি কোন- ভুল হয়ে মানে যাচ্ছে। সেই সারেগামাপা, ওখানে আমি প্রত্যেকটা গান শুনেছি, হ্যাঁ। এত ভালো লাগে। সত্যি নিজেও কোন জানতো না যে নোবেলের যে নোবেল গানটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে, ছেলে আমার মস্ত না 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 আমি বলছি, বলতে দেখ আমি মনে ভুলে গেছি। আমার ওই মদিনা গানটা বেশি ভালো লাগে। আমার গানটা পাল হচ্ছে তুলে দে। পৃথিবীতে ও। কি ছোট হাতে আর স্যাটেলাইট কে ওইটাও ভালো লাগে, আমার বেশি ভালো লাগে পাল তুলে দে, আজ হেলা করিস না, ওই গানটা বেশি ভালো লাগে। এই গানটা নোবেলের মারাত্মক লাগে। এবং আমি যদি বলতে চাই যে আমার ফেভারিট প্রত্যেকটা ফেভারিট, তার মধ্যে থেকে যদি আমি বলেছি বাংলাদেশের যদি সং শুনে থাকি সেটা হচ্ছে আলী হাসান, তাই তো? আলী হাসান তো? আলী হাসান, আলী আলী হাসান হাসান তো? প্রীতম হাসান, আলী হাসান, আলী ওই যে ও আরে, মাইয়া রে মাইয়া আলী হাসানই তো না, তার ওনার নাম আলী হাসান। অবশ্যই। তো হ্যাঁ। বন্ধুরা, যাই হোক না কেন, নোবেল কিন্তু নিজেও জানতো না ওর মধ্যে এতটা হ্যাঁ প্রতিভা নোবেলে আছে। কিন্তু প্রচুর প্রচুর টাকা ইনকাম করেছে, পরে পরে প্রচুর। প্রচুর এই হঠাৎ করে নেশাগ্রস্ত টাকা মেয়ে income ছেলে নিয়ে করেছে। সব শেষ হয়ে যায় পৃথিবী ভাই। একদম। এই নেশাতে আরো বেশি তারপরে তো আকৃষ্ট হলেই কাজ শেষ। নেশা তো এমনি হয়ে যায়, যেমন রকস্টার ওইগুলো হয়ে যায় নেশা। আমি বলছি কিন্তু একদম। মেয়ে ছেলে নেশা হয়ে গেলে ভাই ওটা আর সামলানো যাবে না, কারণ যা রক করে বেশিরভাগ তো একটু নেশা করে, ওটা স্বাভাবিক ব্যাপার। হয়তো অনেকের কাছে স্বাভাবিক ব্যাপার না, কিন্তু স্বাভাবিক স্বাভাবিক, ব্যাপার। কিন্তু স্বাভাবিকের থেকে একটু বেশি বেশি হয়ে গেছিল, হ্যাঁ মানে আপাতত বেশি হয়ে যাচ্ছে। অবশ্যই। তো কার কোনটা কাকে পছন্দ অবশ্যই, মানে কোন Comment-এ সিঙ্গারকে জানাও। পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানাও, কারণ তোমাদের ভালোবাসা
খারাপ লাগে আমাদের মধ্যে শেয়ার করো, ভালো লাগে। বেশ ভালো লাগবে। কাকে পছন্দ কমেন্টে প্লিজ করে দিও। একদম তাকে নিয়ে চলে আসো নেক্সট। হ্যাঁ চেষ্টা করবো তার বেশি বেশি করে কাকে কমেন্ট বাদ আসে। দেব বলতো, প্রত্যেকটা মানুষ গান করে, মানে আমরা কম্পারিজন করলে তো সবাই ভালো, করা তার থেকে সম্ভব নয়। হ্যাঁ তার থেকে আমরা যতটা বেশি ভালোবাসি তাদেরকেই বললাম কম বেশি করে। একদমই। তো অবশ্যই নতুন একটা, আর এখন তো প্রীতম হাসানের তো লেভেল প্রীতম হাসান তো এখন আগুন, আগুন গোল্ডেন টাইম, গোল্ডেন টাইম। সত্যি তাই, মানে যে যতগুলো একদম। মুভি ততগুলো হিট। সে কটা বানাতে, তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা। টেক কেয়ার।